ওয়াহাবি মেয়ে বিয়ে করলে সে তোমার দুনিয়াও ধ্বংস করবে, সে তোমার আখেরাতও ধ্বংস করে দিবে। তুমি বলবো আমি ওয়াহাবি বিয়ে করে সুন্নি বানাবো, ওয়াহাবি মেয়ে বিয়ে করে তুমি সুন্নি বানাবা, ওটা হওয়ার সম্ভাবনা কম। তোমাকেই ওয়াহাবি বানাই দিবে, নাহলে সেমি ওয়াহাবি বানাই দিবে তোমাকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ওয়াহাবি মেয়ে বিয়ে করবা না, একটু দূরে হইল, একটু দূরে গিয়ে হলো সুন্নি মেয়ে বিয়ে করবা। কি যুবকরা বেজার হইতেছো? বুঝবা, টের পাইবা। জিহাদি হুজুরে কইতেছিল যখন ওয়াহাবি বিয়া করবা তখন বুঝবা, আহারে হুজুরের কথা মানলাম না কেন। সুন্নি মেয়ে আজকে তোমার সাথে একটু কড়া কথা কইলো, একটু পরেই নরম হয়ে যাবে। তাদের ভিতরে আদব কায়দা বেশি থাকে, সুন্নি মেয়েদের আদব কায়দা বেশি থাকে। আর ওয়াহাবি যেটা, এটা ঘাউরা, এমন ঘাউরা তুমি এর সাথে ঝগড়া করেও পারবা না। তোমার মান সম্মান একবারে খেয়ে ফেলবে, সংসার ধ্বংস করে দিবে। এই জন্য ওয়াহাবির মেয়ে কোন যুবক, সুন্নি যুবক বিয়ে করবা না। ঠিক আছে নি? কথা কয় না কেন? ঠিক আছে, সুন্নি মেয়ে বিয়ে করবা, বিয়ে সাথে করবা, আমরা দাওয়াত দিবা। তো ওয়াহাবি মেয়ে বিয়ে করে আবার দাওয়াত দিও না, খবরদার। ওয়াহাবি মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার লস, তোমার ক্ষতি। আমি তোমাকে যা সতর্ক করছি, আজকে আমার কথার মূল্য না বুঝলে ঠিকই সময় হইলে বুঝবা, কিন্তু সময় হারায় বুঝলে তখন আর কাজ হবে না। তোমার কিন্তু সবকিছু শেষ করে দিব। একটা মেয়ে, তুমি যদি আধা সুন্নি আধা ওয়াহাবি হও, আর তোমার ওয়াইফ সে যদি কররা সুন্নি হয়, তাহলে ঠিক আছে, চলে। তোমার সন্তানরাও সুন্নি হবে, তোমার আওলাদরাও সুন্নি হবে। তুমি দুনিয়াতে না থাকলে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে, কারণ ওই তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে প্রকৃত সুন্নিয়তটা শিক্ষা দিবে তোমার চেয়ে তোমার স্ত্রী বেশি শিক্ষা দিবে, তাই না? আর তুমি যদি সুন্নি হও আর বিয়ে যদি ওয়াহাবি করো, তোমার বংশানুক্রমে ওয়াহাবি বানাই দিবে। এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। কি আপনারা বেজার হচ্ছেন? ওয়াহাবি মেয়ে বিয়ে করলে তোমার বংশ ধ্বংস করে দিবে, তোমার সন্তানদেরকে ওয়াহাবি বানাবে। তোমার সন্তানরা ওয়াহাবি হইলে তোমার নাতি নাতনি তারাও ওয়াহাবি হবে, তোমার বংশটাই দেশ ধ্বংস করে দিবে। কি রাগ করতেছেন আপনারা? আকীদার গুরুত্ব দিতে হবে। আমার সাথে একটা ছেলে থাকতো, ময়মনসিংহ বাড়ি, নাম কব না, অল্প কয়েকদিন ছিল, অল্প কয়েকদিন। সে আমার সাথে একদিন বললো, হুজুর বিয়ে শাদী করতে বাপ মাই বলতেছে। আমি বললাম, তোর বিয়ে শাদী করবি, বয়স হয়েছে না তো এরকম, কি বয়স? আমরা এলাকা আমার সমবয়সী সব বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শুধু বাকি আছে। আমার সবাই দামরা কয়। কি কয়? দামরা কয়। হুজুর আপনি অনুমতি দিলে বিয়ে করতাম। আমি তখন কইলাম, সুন্নি মেয়ে বিয়ে করবি? কয়েকটা মেয়ে আছে, এটা পুরোপুরি সুন্নি না। তা আমি গেলাম, যাচাই বাছাই করে বিয়ে করবি। পরে বিয়ে করছে যেটা, এটা ওয়াহাবি। এটা কি? এখন ফোন দিয়া দিয়ে আমার কাছে কান্দে, ও হুজুর ভুল করে লাইছি, এই সমস্যা ওই সমস্যা, মিলাদ পড়া দেখতারে না, মুনাজাত দেখতারে না, মাজার জিয়ারত দেখতারে না, এটা নিয়ে বড় সমস্যা আছে। কয়দিন পরে পরে জায়গা, মানে কি একটা জাহান্নামের মধ্যে আছে সে, তার নিজের ঘরে সে জাহান্নামে আছে। এই জন্য আমি যুবকদেরকে উপদেশ হিসেবে বলছি, ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে না। কথা কি বুঝতেছো আমার? ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে, যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করবা। সুন্নি মেয়ে বিয়ে করবা, দেখবা তোমার যত্ন করব, সেবা যত্ন করব, তোমার খোঁজ খবর ভালো নিব, তোমার অসুস্থতার সময় সেবা করব, তোমার সন্তানদেরকে বড় আদর করে নবীর দুরুদ সালাম শিখাইব। ওই শিশুকালে দেখবা কোলে নিয়ে তোমার সন্তানকে নবীর গান গায়ে গায়া বড় করবে, ঘুম পাড়াবে। এরকম মেয়ে বিয়ে করবা যে তোমার সন্তানকে নবীর দুরুদ শিখাবে, নবীর সালাম শিখাবে। মিলাদুন নবীর চাঁদে যেই মা তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে সবুজ পতাকা দিয়ে বলবে, যাও বাবা, এটা আমার নবীর মিলাদের মাস, তুমি গিয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করো। যেই মা সন্তানকে নবীর মিলাদের জশ্নে জুলুসে পাঠায়, ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করবা। যেই মেয়ে নবীর মিলাদ পছন্দ করে না, জশ্নে জুলুস পছন্দ করে না, সে যত সুন্দর হোক আর ধনী হোক, তাকে বিয়ে করা যাবে না, ধ্বংস করে দিবে। ভাই আপনাকে রাগ করতেছেন? এগুলো আকীদা রিলেটেড কথা। আমি আকীদার ব্যাপারে কট্টর হই। আমারে পছন্দ হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আকীদার ব্যাপারে আমি খুব কট্টর। আমি আমার আগে যে দরবারে আসিলাম, বড় দায়িত্বে আসিলাম, দরবার ছেড়ে দিছি শুধু আকীদার কারণে।
তো এই জন্য আপনাদেরকে আমি সচেতন করব, এই আকীদার বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন। রাত্র প্রায় 12:30 বেজে গেছে, খেয়াল করিনি। এর মাঝে আবার মিলাদ শরীফ দোয়া, আমি আবার রাত্রের মধ্যে ঢাকা যাইতে হবে। কালকে আমার অনেকগুলো কাজ ঢাকায়, অনেকগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তো আমি আর সামনে এগোতে পারছি না। তবে একটা কাজ করি, আরো 5-7 মিনিট সময় নিব। এই 5-7 মিনিট আমি যুবকদেরকে, স্পেশালি শুধু যুবকদেরকে 2টা প্রশ্ন করার সুযোগ দেব। যে কোনো যুবক 2জন, আমি যুবকদেরকে একটু স্পেশালি অনার করলাম। আপনারা যে কোনো 2টা ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিক্ষণীয়। আমি শুধু যুবকদেরকে বলবো প্রশ্ন 2টা করার জন্য। যারা ইচ্ছুক আপনারা আমার একটু কাছাকাছি আসেন, যেন আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারি। আমরা একটু সময় দিলাম 1-2 মিনিট। ওই সময়টা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 আল্লাহ। আরে ক্যামেরা ঘুরাইছে, জিকির কমে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনি তো নাচুন না বুড়ি, আবার দিছে ঢোলের বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের পক্ষ থেকে একটা প্রশ্ন কাগজে লিখিত রূপে এসেছে। প্রশ্নটা হলো, হুজুর প্রবাসে যারা থাকে ওখানে তো অনেক ওয়াহাবিরা কওমি একত্রে ওনাদের পিছনে নামাজ পড়লে কি হবে? আমাদের যুবকরা, প্রবাসীরা যারা বিদেশে আছে, ওনাদের জানা উচিত যে সব ইমাম ওয়াহাবি না। আমি একসময় জানতাম যে মক্কা মদিনার ইমামরা মনে হয় ওয়াহাবি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করেছি আর একটু জেনেছি। কারণ হজে যাওয়ার আগে আমি নামাজ পড়বো কোথায়, এই বিষয়টা, এই জন্য তাদের সম্পর্কে আমি আলাদা একটু অ্যানালাইসিস করছি, আলাদা একটু স্টাডি করছি। করতে গিয়ে দেখলাম কাবা ঘরের ইমাম যারা, মসজিদে হারাম, অন্য মসজিদ না, মসজিদে হারামের ইমাম যারা, এবং মসজিদে নববী শরীফের ইমাম যারা, ওনারা কেউ লা মাযহাবি না, ওনারা হাম্বলি মাযহাবের অনুসারী। যেমন আমি 2 জনের নাম বলি। একজন বর্তমানে আরব দেশে, সৌদি আরবে সবচেয়ে প্রবীণ আলেম যিনি, মদিনা শরীফের ইমাম খতিব আল্লামা শেখ আব্দুর রহমান হুজাইফি। আব্দুর রহমান হুজাইফি এইবার হজে যিনি খুতবা পাঠ করছে, চিনছেন কিনা আপনারা? এইবার হজে খুতবা পাঠ করছে যিনি, আব্দুর রহমান হুজাইফি। আরেকজন হলো যিনি মক্কার কাবা ঘরের হারাম শরীফের ইমাম খতিব, শেখ আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি, ওনার নামও আব্দুর রহমান, ওনার নামও আব্দুর রহমান। এই 2 জনকে নিয়ে আপনারা আপনাদের সাধ্যমতো স্টাডি করেন, দেখবেন পেয়ে যাবেন ওনারা লা মাযহাবি না, বরং ওনারা মাযহাবের পক্ষে, মাযহাবের ইমামদের পক্ষে বক্তব্য দিয়েছে। সেগুলি আমার কাছে আছে সংরক্ষিত। আমি ওনাদের নিয়ে আলাদাভাবে স্টাডি করেছি। ওই বক্তব্যগুলি আমি ডাউনলোড করে 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 রেখেছি, এবং বিভিন্ন সাইটেও দেখলাম ওনারা মাযহাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। হাম্বলি মাযহাব তো হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাবই আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবই কি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্যে হারামাইন শরীফাইনে যারা নামাজ পড়েন কাবা ঘরে এবং মসজিদে নববী শরীফে, প্রবাসী ভাইয়েরা নিশ্চিন্তে সানন্দে আপনারা নামাজ পড়বেন, কোনো টেনশন নাই। আউটের যে মসজিদ, এখন এক এক মসজিদে এক এক রকম ইমাম থাকে। কোনো মসজিদে ওই কাবা ঘরে ইমামদেরকে ফলো করে এরকম ইমাম থাকে, আবার কোনো মসজিদে কট্টরপন্থী লা মাযহাবি ইমাম থাকে। এগুলি বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা একটু ব্রেইন খাটাবেন, একটু অ্যানালাইসিস করে তারপরে ইক্তেদা করবেন। যেহেতু এটা নামাজ, এটা ফরজ, এটা সাধারণ খামখেয়ালি বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ বন্দেগী, যেটার জন্য আযাব রয়েছে যদি পরিত্যাগ করেন। এই জন্য নামাজের ক্ষেত্রে অবশ্যই ইমাম আকীদায় সঠিক কিনা এটা যাচাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রবাসী এবং বাংলাদেশেও অনেক জায়গা আছে, অনেক মিল ফ্যাক্টরি আছে যেখানে নামাজ
পড়তে হয় আমাদের কর্মজীবী ভাইদের, সেখানে ইমাম পাওয়া যায় না সুন্নি। সেক্ষেত্রে আপনারা আপনাদের কায়দা মতো টাইম শিডিউলটা চেঞ্জ কইরা আপনারা আলাদা করে ছোট ছোট জামাত করে নেবেন, হেকমত খাটে চলবেন, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আমিন। আরেকটা প্রশ্ন নেওয়া যাবে? আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি রাখতে হবে? এই প্রশ্নের উত্তর 1400 বছর যাবত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামরা সুস্পষ্টভাবে বলে গেছেন, তিনি রসুলে পাকের সাহাবী, তিনি রসুলে পাকের সাহাবী। সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, সমালোচনাও করা যাবে না। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত ফায়সালা। মনে রাখবেন, শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হলেন আহলে বাইতে রাসূলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন, তিনি খোলাফায়ে রাশিদিনেরও একজন। অতএব উনার মর্যাদার সাথে কখনোই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার তুলনা দেওয়া যাবে না, সমান তো দূরের কথা, তুলনাই দেওয়া যাবে না। মাওলা আলীর মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু মর্যাদাগতভাবে যদিও মাওলা আলীর সমান হযরত আমিরে মুআবিয়া নয়, কিন্তু তিনি রসুলে পাকের একজন সাহাবী, তিনাকে সম্মান করতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে আমাদের চট্টগ্রামের অমুক হুজুরে বলছে মুআবিয়া তিনি খারাপ ছিল, তো অমুক হুজুর বড় না ইমাম বুখারী বড়? অমুক হুজুর বড় না ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা বড়? তো চাইরো মাযহাবের ইমামরা তরিকতের মধ্যে আপনারা বলেন হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় কোনো বুজুর্গ আমাদের বাংলাদেশে আছে? তো গাউসে পাক তো বলছে আমিরে মুআবিয়া সাহাবী, গাউসে পাক বলছে উনি রসুলে পাকের সাহাবী, গালি দেওয়া যাবে না। তো গাউসে পাকরে যে মানে না, হে আবার কিসের তরিকাপন্থী? তার তো ফির বিরোধী করাই জায়েজ নাই। কথাটা বুঝতে পারছো? তার তো পীর মুরিদি করাই জায়েজ নাই, কারণ গাউসে পাকের কথা সে মানে না, ইমাম আজম আবু হানিফার কথা সে মানে না, ইমাম শাফি ইমাম আহমদ মানে না, বড় বড় ইমাম বুখারীকে মানে না, ইমাম মুসলিমকে মানে না। কোন ইমামের রেফারেন্স দিলে বলে তারা উমাইয়া। কি অবস্থা! এরা যদি উমাইয়া হয় তাহলে তোমার সঠিক আর হাদিস পাইবা কার কাছে? কথাটা বুঝতে পারছেন না? আমরা আহলে বাইতের শান প্রমাণ করার জন্য বুখারী শরীফের হাদিস নেই না? আহলে বাইতের শান প্রমাণ করার জন্য তিরমিজি, আবু দাউদ, নাসাইয়ের হাদিস তো নেই? তো আহলে বাইতের শানের ব্যাপারে এই হাদিস থেকে, এই কিতাব থেকে হাদিস নিলে সঠিক হয়, সেখানে আমিরে মুআবিয়া সম্পর্কে হাদিস নিলে তখন এটা সঠিক হয় না? এটা কেমন কথা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে রাখবেন, সাহাবীদের সমালোচনাকারীকে আল্লাহর নবী পছন্দ করে। নবীজি হযরত আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। এটা হাসান সনদের হাদিস। আল্লাহর নবী হযরত মুআবিয়ার জন্য দোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আপনি তাকে গালি দিচ্ছেন। কত বড় বুজুর্গি আপনার! যে পীর সাহেব নবীর যে কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করে, ওই পীর সাহেব পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আহলে বাইতের সমালোচনা যে করে এটাও শয়তান, সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে ওটাও শয়তানে, পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। না হয় সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমরা যখন ক্লিয়ারলি কথা বলি তখন তারা হুজুর আনে কিছু ভাড়া কইরা, বাংলা হুজুর, বাংলা দেখে দেখে পড়তে পারে না, আরবিতে বাহাস করব। চিন্তা করা যায়? বাংলা দেখে দেখে পড়তে গেলে তার মুখে বেজা যায়। এরা নাকি আমাদের সাথে ডিবেট করবে। ওটা কোনো অহংকার না, এগুলি ফাইসালা আমরা দিব না, এগুলি ফাইসালা আগে ইমামরা দিয়ে গেছে, আমরা সেটা অনুসরণ করব। আমরা আহলে বাইতকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? পাক পাঞ্জাতনকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই ভালোবাসা চালিয়ে যাবেন, সাহাবায়ে কেরামকেও মহব্বত করবেন। কাউকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাবে না। সমস্ত সাহাবীদেরকে মেনশন করে আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, আর আপনি সাহাবীদের সমালোচনা করেন। আল্লাহ কয় আমি খুশি তাদের উপরে। চিন্তা করা যায়? আর তাদের উপরে আমরা সমালোচনা থাকার তৌফিক দেন, আমিন বলেন। পটিয়ায় এক মহান পীর ভান্ডারি শ্যামা মাহফিলে নাচানাচি করছে, সেটা জায়েজ বলা যায়? কত মানুষ কত জায়গায় নাচানাচি করে, এটা নিয়ে আমার আলোচনা করার তো কোনো প্রয়োজন নাই।
আমাদের দেশে অনেক পাগল তো অনেক জায়গায় লাফালাফি গান কি করে না, তো এগুলো নিয়ে কি ওয়াজ মাহফিলে আলোচনা করতে হবে? তো কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনাকে, এগুলি আপনারা গুরুত্ব দিবেন না। ইসলামী শরিয়াতে কি বলে, সামা মাহফিলে রাক্স করা যাবে কিনা বা লাফালাফি করা যাবে কিনা এইভাবে প্রশ্ন করবেন। অমুক পীরে কি করছে, অমুকে কি করছে, এটা না। যে সেমা মাহফিলের মধ্যে শরীর হেলাধুলা করা যাবে কিনা এটা প্রশ্ন করবেন, তখন আমরা উত্তর দিব। যদি কোনো জিকির বা সামা মাহফিলের মধ্যে কারো জজবা আসে এবং সেই জজবার হালতে এসে আল্লাহর মহব্বতে কিংবা আল্লাহ রসুলের মহব্বতে অথবা আল্লাহর ওলির মহব্বতে একটা জজবা হালতে এভাবে থাকবে, এটা যেন লৌকিকতাপূর্ণ না হয়, মানুষের দেখাইবার জন্যে যে আমি বড় বুজুর্গ, আমার ভিতরে অনেক ফায়েজ, এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কেউ লাফালাফি করে তখন এটা গুনার কাজ হবে, রিয়া হবে, ছোট শিরক হবে। আর যদি অরিজিনালি তার ভিতরে জজবা আসে তাহলে রাক্স করা এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? লাফালাফি করা যাবে না, লাফালাফি একবার সব সময় না জায়েজ। জমিনের মধ্যে পা দিয়ে লাফালাফি করা এটা সব সময় না জায়েজ। এই হলো মূল মাসআলা। এই ব্যাপারে আমার লেখা কিতাব আছে, আমার লেখা একটা বই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এটা হলো মুমিনের নেক আমল। আপনি প্রত্যেক দিন কি কি আমল করবেন, ফজরের নামাজের আগে পরে কি কি আমল আছে, ছোট ছোট কি কি আমল আছে যেগুলো অনেক বেশি ফজিলত, জোহরের নামাজের আগে পরে কি আমল আছে, আসরের নামাজের সময় কি আমল, মাগরিবের সময় কি কি আমল করবেন, এশার নামাজের সময় কি কি আমল করবেন, ছোট ছোট আমল কিন্তু অনেক বেশি ফজিলত। এটা নিয়ে আমি একটা আমলের বই লিখেছি, মাত্র 60 টাকা, অনেক বড় বার্ডেন কিছু না। আপনি পড়বেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার ছেলে মেয়েকেও দিবেন। 60 টাকা অনেক বড় কিছু না। আপনারা একটা পড়েন, মহিলাদেরকে দেন, বাচ্চাদেরকেও দেন, তারাও পড়ুক, আমল করা শিখুক, আপনারা নিজেরা আমল করেন। বইটা নিয়ে একটা ছেলে আপনাদের কাছে আসবে, চুপচাপ বইটা সংগ্রহ করে নেবেন। আরেকটা বই আছে আমাদের নবীজির ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে, এই বইটা, এটা 150 টাকা। নবীজির ইলমে গায়েব হাজির নাজির সম্পর্কে কারো যদি জানার ইচ্ছা থাকে আপনারা বইটা পড়তে পারেন, আমার গাড়িতে আছে অথবা এখানে যাদের কাছে আছে বইটা চুপচাপ সংগ্রহ করে নেবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ। যদি হায়াতে বাঁচি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। যারা বই সংগ্রহ করবেন চুপচাপ সংগ্রহ করবেন, আদবের সাথে সংগ্রহ করে নেবেন। দাম তো আমি বলে দিছি, দাম নিয়ে আবার ঠেলাঠেলি করেন না, এটা একেবারে রিজনেবল প্রাইস। কারণ কাগজের দাম এখন এত পরিমাণে বাড়ছে যে গত 2 বছর আগে এখানে মাহফিল করে গেছি, ওই সময় কাগজের দাম ছিল একরকম, আর এখন কাগজের দাম প্রায় ডাবল হয়ে গেছে, প্রায় ডাবল। তো আমরা কি করব, আমরা যারা লেখক আমরা আছি আরেক বিপদে। আসেন সবাই মিলে দাঁড়ায়